যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন চরম চাপের মুখে। দেশের লেবার পার্টির এমপিরা তাকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক এমপি বলেছেন, স্টারমারকে হয়তো বিদায় নিতে হবে। এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এপস্টাইন অধ্যায় শেষ করে আমেরিকাকে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু যুক্তরাজ্যে পরিস্থিতি উল্টো। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, 2024 সালে স্টারমার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত লর্ড পিটার ম্যান্ডেলসনকে। স্টারমার স্বীকার করেছেন, তিনি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক জানতেন, তবে সম্পর্কের গভীরতা সম্পর্কে অবহিত ছিলেন না। এপস্টাইন 2019 সালে মারা যান। ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন স্টারমার। এছাড়া তিনি এপস্টাইনের শিকারদের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। এদিকে কমন্স স্টারমার জানিয়েছেন, লর্ড ম্যান্ডেলসন বারবার মিথ্যা বলেছেন যে এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। যুক্তরাজ্য সরকার বলেছে, লর্ড ম্যান্ডেলসনের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হবে। সংবেদনশীল নথিগুলো নিরাপত্তা কমিটিতে পাঠানো হয়েছে, যেখানে সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সম্ভবত নেতৃত্ব দেবেন। চাপের মুখে যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সংকটময় হয়ে উঠেছে। জানাত টিপু, দেশ রূপান্তর।